আজকে 3রা সেপ্টেম্বর আমাদের কলেজের প্রতিষ্ঠা দিবস। দেখতে দেখতে ৬২টা বছর হয়ে গেল। জানো তো, আমি যবে থেকে ওখানে পড়ছি, আমি পড়তাম আর কি, অনেক আগেই পাঠ চুকে গেছে যদিও। যখন এই দিনটা আসে তখন সেই পুরনো দিনগুলোর কথা বড্ড বেশি মনে পড়ে। জীবনের সব থেকে বেশি স্ট্রাগল করা দিন ছিল বোধহয় ওই বছরগুলো। জীবনের সব থেকে বেশি পাওয়া কষ্ট ছিল ওই বছরগুলোতে। জীবনের সব থেকে বেশি কেঁদেছিলাম বোধহয় ওই বছরগুলোতে। ফাঁকা ক্লাসরুমগুলো, কত ঘটনা জানে এমন, যেগুলো আমি তাদের সাথে শেয়ার করেছি, তারা সেগুলো সাক্ষী হয়ে আছে। পড়াকালীন আমি প্রথম বুঝেছিলাম যে বন্ধুত্ব মানে সেখানে ভরসা, ভালোবাসা এসব থাকলে হয় না। বন্ধুত্ব মানে তোমার কাছে নিত্য নতুন পোশাক থাকা চাই, তোমার কাছে সবার সাথে খরচ করার মতো, সবার জন্যে খরচ করার মতো টাকা থাকা চাই, সবার সাথে বিভিন্ন জায়গায় যাওয়ার মতো টাকা খরচ করা চাই। মোট কথা হচ্ছে সবার সঙ্গ দিতে হবে তোমাকে, তাহলে তারা তোমার বন্ধু, না হলে তারা কেউ না। সব থেকে কষ্টকর দিনগুলো একা কাটিয়েছি ওই বছরগুলোতেই। সত্যি বলতে আমার এত বছরের জীবনে যদি সব থেকে খারাপ অভিজ্ঞতা হয়ে থাকে, সব থেকে খারাপ সময় কেটে থাকে, সব থেকে কান্নার দিন হয়ে থাকে, সেগুলো হচ্ছে ওই কলেজ লাইফের দিনগুলো, যেগুলো হাজার চেষ্টা করলেও কোনোদিন আমি ভুলতে পারবো না। আর কিছুদিনের ব্যবহার, সে কথা না হয় নাই বা বললাম। তবে হ্যাঁ, একজন বেস্ট ফ্রেন্ড পেয়েছিলাম, সত্যি সে ভালো। তো মানুষের ভালোটা তো ভালো বলতেই হয়, তাই না? এটুকুই, বাকি অন্যদের কথা আর কী বা বলবো। প্রথমে দেখেছিলাম এক রূপ, পরে দেখলাম আরেক রূপ। তবে কি জানো তো, কারোর জন্য মনে রাগ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ ওসব পুষে রাখিনি। আর যদি অভিমানের কথা বলো তাহলে বলবো যে সেটা কাছের মানুষদের উপর, প্রিয় মানুষদের উপর করা যায়। ওরা তো সেরকম হতেই পারেনি, তাই ওদের সাথে অভিমান কথাটা যায় না। আর কি জানো তো, যখন প্রথম মেশার চেষ্টা করতাম, কেউ হয়তো মিশতো, পরপর যখন দেখলাম ওরা সেই আগের মতোই দূরত্ব বাড়িয়ে চলছে, তখন আমিও দূরত্ব বাড়িয়ে নিলাম। নিজের মতো থাকতাম, কবিতা পড়তাম, গল্প পড়তাম, যখন মন চাইতো কবিতা লিখতাম, একা একা লুডো খেলতাম। তারা হয়তো ভাবতো আমি প্রেম করছি। যাই হোক, যে যার ভাবনা নিয়ে সে যার থাকুক, কী দরকার শুধু শুধু কারোর ভাবনা পাল্টে দেওয়ার, তাই না? আমার তো কোনো দায় পড়েনি। চলো, টাটা।